আমি মালতী। নোয়াপাড়ায় আমার বাড়ি ছিল। সেই 14 বছর বয়স থেকে আমি এখানে। মা পেটের জ্বালায় আমাকে কমলি মাসির কাছে বিক্রি করে দিয়েছিল। অন্ধকার হতে না হতেই আমাদের কালীঘাটের কানা গলিটা পান, জর্দা, মদের গন্ধে, হিন্দি গানের চটকা সুরে বা দম বন্ধ করা ঘরগুলো থেকে ভেসে আসা সিরিয়ালের শব্দে সেজে ওঠে। নিয়নের আলোয় জ্বলে ওঠা হোর্ডিংয়ের ছবি, এ দিল মাঙ্গে মোর। অসুবিধা হতো ছেলেটাকে নিয়ে। খদ্দের এলে ছেলেটাকে ঘর থেকে বেরিয়ে যেতে হতো। কতদিন ওই এক চিলতে বারান্দায় গুটিসুটি মেরে ছেলেটার অবাক ঘুম। আমার মাধোটার খুব ভূতের ভয়। রোজ নাকি একটা কালো দৈত্য ওকে মারতে আসে। দূরে মন্দিরে আরতির ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। ও পাড়া সত্য মাস্টার আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল খুলেছেন। রোজ বিকেলে বন্ধু বান্ধব জুটিয়ে মাদোটা সোজা চলে যায় পড়তে। বইপত্র সব জুটিয়ে দেন ওই বাবু। রোজ ভোর না হতে মানুষটা সব ছেলে মেয়েদের খোঁজ খবর নেন। কেউ পড়া ফাঁকি দিচ্ছে কি না, কারো আগুনে শরীরটা ছ্যাঁক ছ্যাঁক করছে কি না, এই সব। মাস্টারমশাই বলেন আমাদের ছেলেমেয়েরা ওনার বাগানে সূর্যমুখী ফুল, আর উনি সেই বাগানের মালি। সারা রাতের ক্লান্তি মেখে সকালে ঝাঝা রোদ্দুরে আমার ছেলের পড়ার আওয়াজে ঘুম ভাঙে। কোনোদিন শুনি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আবার কোনোদিন অঞ্জনা নদী তীরে খঞ্জনা গায়ে। কেমন যেন নিজের ভেতর নিজেই হারিয়ে যায়। মাধোটা বলে, মা জানো মাস্টারমশাই বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি রবি ঠাকুর, সহজ পাঠের সব পদ্য রবি ঠাকুরের। আমাদের কানা গলিটা তখন দু চোখ মেলে বড় রাস্তা খুঁজতে চলে। রাতের শেষে আমার চোখের পাতায় ঘুম। আজান ভেসে আসছে। সারা রাত কুকুরটা চিৎকার করে ক্লান্ত হয়ে হাত পা ছড়িয়ে আছে ঘুমে। মাধোটা হঠাৎ সেদিন ঘুম থেকে উঠেই আমাকে ডাকতে শুরু করে। সারা রাতের অত্যাচারের পর এই সময়টা শরীরটা ভারী হয়ে আসে। মাধো আমাকে টানতে টানতে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নিয়ে গেল। এই সকালবেলা মাস্টারমশাইয়ের বাড়ি কেন যাবে? মাধোর মুখে একটাই কথা, অঞ্জলি দিতে হবে মা, অঞ্জলি। বৈশাখ মাসে কবে যে সরস্বতী পুজো হয় কে জানে। মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নেকানো উঠোন, সুন্দর আলপনা, রবি ঠাকুরের ছবিতে মালা। মাধো বলে, মা আজ রবি ঠাকুরের জন্মদিন। আমি জানতাম না। ভীষণ লজ্জা লাগছিল নিজের কথা ভেবে। তারপর মাস্টারমশাই রবি ঠাকুরের সম্বন্ধে বলতে শুরু করলেন। এমন কথা আমি জীবনে কখনো শুনিনি। এরপর শুরু হলো নাচ, গান, নাটক, কত কি। দেখি আমার মাধো পদ্য বলছে। আমার মাধো, আনন্দে আমার চোখে জল চলে এলো। ও কি আমার ছেলে, বুকের ভেতরটা কেমন। শেষে মাস্টারমশাই সবাইকে নিয়ে গেয়ে উঠলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এ আমি কি শুনছি, এ কি গান? এ তো আমার বুকের ভেতরে জমানো অনেক দিনের ব্যথা। তাহলে আমিও কি মানুষ? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
আমি তাহলে সন্ধ্যাবেলার মালতী নই? আমিও মানুষ। সবাই তো বলে আমি পণ্য, আমি রোজ বিক্রি হই, রোজ বিক্রি। আজ আমারও গলা ছেড়ে গাইতে ইচ্ছা করছে, আমরা সবাই রাজা, আর আমাদের এই সবার রাজার রাজত্বে রবি ঠাকুর। রবি ঠাকুর, তুমি আমাদের একমাত্র জ্যান্ত দেবতা, জ্যান্ত দেবতা।